আর এতে মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে গেছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে ইরানের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দিতে হবে। সমঝোতা আলোচনায় ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে পাল্টা শর্ত রাখেন মার্কিন প্রতিনিধিরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রতিনিধি দল। এরপরেই সমঝোতা আলোচনা শেষ করার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখা। তবে তারা এই শর্ত মানতে নারাজ। আমি মনে করি চুক্তি না হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই অনেক বেশি দুঃসংবাদ। তবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মার্কিন প্রতিনিধিরা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। এরপর কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ভেস্তে গেলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের সাথে একটি প্রকৃত শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। তবে বৈঠকের আয়োজনের মধ্যেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ধ্বংসযজ্ঞের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে টানা 21 ঘন্টার শান্তি আলোচনা চলছিল, তখন মায়ামিতে মিক্সড মার্শাল আর্টের লড়াই উপভোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে কূটনীতির টেবিল আর খেলার মাঠে দুইটি ভিন্ন দৃশ্য কী বার্তা দিচ্ছে? আন্তর্জাতিক কূটনীতির শ্বাসরুদ্ধকর মধ্যস্থতার সময়ও কেন খেলার মাঠে ছিলেন ট্রাম্প? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইসলামাবাদে যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে টানা আলোচনায় ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইরান, ঠিক তখন দর্শক সারিতে বসে কুস্তি খেলা উপভোগ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার মাঠে প্রবেশ করতেই দর্শকরা তাকে দেখে শুরু করেন হইহুল্লোড়। ট্রাম্প রিল্যাক্সে সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান। খেলা শুরু হলে মনোযোগ দিয়ে তা উপভোগ করেন। কখনো কখনো খেলোয়াড়দের সাথেও হাত মেলান। পাকিস্তানের ইসলামাবাদে 11 এপ্রিল চলছিল ঐতিহাসিক শান্তি আলোচনা। যুদ্ধবিরতির এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা টানা 21 ঘন্টা